আজকে তোমাদেরকে আমি ক্লাস 5-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে দ্বিতীয় স্কুল আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এই স্কুলের প্রশ্নগুলি করাবো। 1 নম্বর কী লিখে আছে দেখো, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। ক নম্বরে লিখেছে 2/7 ও 2/21 এর মধ্যে কোনটি বড় এবং কোনটি ছোট। দেখো তাহলে 2/7, 2/21, তাহলে 7 আর 21-এর এখানে লসাগু করা হয়েছে। তো 7 দিয়ে দিয়েছে, 7 থেকে 7, 3 7 21, তাহলে এখানে লসাগু কত হচ্ছে 3 আর 7, তাহলে গুণ করলে হচ্ছে লসাগু 21। এই 21টা মনে হচ্ছে এই হরটাকে এক করতে হবে, অর্থাৎ 2/7 এখানে লেখা আছে। এবার 2/7-এর সঙ্গে কত গুণ করলে 21 হবে, অর্থাৎ হরটাকে সমান করতে হবে। তাহলে 3 3, তাহলে 3 7 21, আর এই 3 যে সংখ্যাটা সেই সংখ্যাটা উপর সংখ্যাটাকে দিয়েও গুণ করতে হবে, অর্থাৎ 3 দুগুণে 6। এবার এখানেও সেম, 21 যেহেতু এখানে আছেই, তাহলে এখানে 1 দিয়ে উপরে 1 দিয়ে, তাহলে 2 কে 2, আর এখানে 21 বসে গেল। তাহলে উপরেরটা হলো দেখো এটা 21, এখানেও 21, অর্থাৎ হরটা একই আছে, তাহলে উপরে 6 আর নিচে 2, এখানে 2 আছে, তাহলে 6 বড়, অতএব এই ভগ্নাংশটা হচ্ছে বড়। এটা মনে হচ্ছে 2/7, অতএব তাহলে আমরা দেখলাম 2/7 হচ্ছে বড় আর 2/21 হচ্ছে ছোট। শূন্যস্থান পূরণ করো, এখানে লেখা আছে লব গ্রেটার দেন হর, অর্থাৎ হর থেকে লব বড় হবে। এইরকম ভগ্নাংশ কি বলো, অপ্রকৃত ভগ্নাংশ বলবো। একটা যেমন উদাহরণ দিয়ে লেখা আছে, লব যদি 5 ধরা হয় আর হর যদি 2 ধরি, তাহলে ভগ্নাংশটিকে 5/2, তাহলে উপরে যদি বড় থাকে তাহলে আমরা এটা বলবো অপ্রকৃত ভগ্নাংশ। বর্গক্ষেত্রের পরিসীমার সূত্রটি লেখো। বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 4 × একটি বাহুর দৈর্ঘ্য, এটা মনে রাখবো সবাই। পরের প্রশ্নটা হচ্ছে ঘ নম্বর, ঠিক না ভুল উল্লেখ করতে হবে। 3/9 = 9/3, অর্থাৎ এই যে সমান সমান চিহ্ন আছে বাম পক্ষে এবং ডান পক্ষে দুটোই মান যদি এক হয় তাহলে ঠিক হবে, যদি দুটোর মান আলাদা হয় তাহলে ভুল হবে। অর্থাৎ 3/9 মানে কি 3/9 লিখতে পারি আমরা, 9 এখানে 3 লিখতে পারি। তাহলে এই 3 দিয়ে 9কে কাটলে, 3 দিয়ে যদি 9কে কাটি তাহলে নিচে 3 হবে, উপরে 1 হবে, তাহলে 1/3 পেলাম। আর এখানে 3 দিয়ে যে উপরে 9কে কাটি তাহলে উপরে হবে 3, তাহলে উপরে আমরা 3 পেলাম, নিচে 1 পেলাম। তাহলে দেখো এটার মান আর এটার মান কিন্তু একই না, তাহলে এটাও ভুল আছে। তাহলে পরের প্রশ্ন বলেছে 7 এর এখানে 7-এর বর্গ কত। তাহলে 7-এর বর্গ মানে ওই সংখ্যাটা দিয়ে গুণ করলে সেটা বর্গ হয়ে যায়, অর্থাৎ 7-এর স্কোয়ার করে দিলাম। তাহলে 7 × 7 হচ্ছে 7 7 49, তাহলে 49 হচ্ছে 7-এর বর্গ। ফাঁকা স্থান পূরণ করো। পরের অঙ্কটা দেখো, 6.30 টাকা লেখা আছে। তো দশমিকের আগেরটা হয় টাকা, ওই জন্য 6 টাকা হলো, আর দশমিকের পরের সংখ্যাটা হয় পয়সা, অর্থাৎ 30 পয়সা। তাহলে আমাদের 1-এর অঙ্কগুলো হয়ে গেল, পরের দিন আমরা 2-এর অঙ্কগুলো করাবো।